বলে যে আমরা 10 কোটি 12 কোটি চলে, সিনেমা হলে গেলে দেখতে দেওয়া যায় 4-5 কোটি টাকার কোনো ছবি নাই, সর্বোচ্চ 3 কোটি 4 কোটি 5 কোটি, হ্যাঁ এরপরে কোনো ছবি নাই। কিন্তু এই যে মিথ্যা কথাগুলো বলে, হ্যাঁ এই মিথ্যা কথা বলে যে দর্শকদের ঠকানো হয়, আমি কোনো দর্শকদের ঠকানোর পক্ষে হবে, আমি দর্শকদের পক্ষে ঠকানোর পক্ষে নেই। ভাই পূজাচুরির বাবা কারাগারে প্রতারণা মামলায় জেলে গেছে, আপনি তাকে আগে থেকেই চিনেন, আজকে পূজাচুরির স্ট্যাটাসে তার বাবাকে একজন অস্বীকারই করছে, একজন কিভাবে দেখেন এটা বিষয়টা? পূজা জেরির বাবা আজকে নতুন জেলে যায় নাই, এর আগেও জেলে গেছে আমার এলাকায়, আমি জানি। তো এটা এটা তাদের সে সম্ভবত আমি যত জানতাম আমার এলাকা আমার মহল্লার কথা, সম্ভবত আদম ব্যবসা করতো, ঠিক আছে, আদম ব্যবসা করতো। তো ওই হিসাবে এর আগেও সে যখন পূজা যখন বয়স তখন 4-5 ঠিক তখনই কিন্তু পূজার বাবা অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে পূজার মা তারা আলাদা থাকে, আমার বাসার পাশেই তারা একটা ছোট্ট একটা টেলার দোকান, সেখানে তার মা কাপড় শুনেত এবং সেইখানে মেয়েটা খুব কষ্ট করে বড় হয়েছে। তারপর আমারই ম্যানেজার লোক মনির, ছবির নাম মনের ঘরে বসত করে, ওইখান থেকে তাকে নিয়ে আসে তাকে ছবিতে আসে। আস্তে আস্তে পরে ওইখান থেকে আর জাহাজ মানুষ আজিজের এখানে চলে যায়, আজিজ তাকে নিয়ে একটার পর একটা ছবি বলতে এইভাবে তার লাইফ। এবং পূজার লাইফটা খুব কষ্টের লাইফ ছোটোবেলা থেকে, এখন হয়তো পূজা খুব সুন্দর লাইফ করতেছে, বাট ওর ছোটবেলাটা খুব কষ্টের ছিল, সেই কষ্টটা আমি আমার নিজের চোখে রাখি। তার বাবা কখনোই একটা ভালো ব্যাংক ছিল না, ভালো মানুষ ছিল না, কারণ তার বাবা আমার এলাকার অনেক মানুষ তার বাবার সাথে দেখা পায় এবং আমাকে অনেকেই বলে যে ভাই পূজার বাবার সাথে দেখা কিনা। আমি এসব ব্যাপারে পাত্তা দিই না, কথা বলি না, বাট পূজার মেয়েটা ওর লাইফে অনেক কষ্ট করছে, এই কষ্টটা আমি নিজে দেখছি। পূজা মেয়েটা দেখা গেলে চমৎকার ভালো, কষ্ট করে মানুষ কিন্তু কষ্ট থেকেই বড় হয় এবং সে কিন্তু কষ্টের থেকেই বড়। কেন না 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 বাবার দায়বার মেয়ে নিবে কেন? পূজা তো পূজার জায়গায় থাকে, ওর পূজার বাপ তো মনে হয় এই একদিন তো পূজার আমার জানা মতো পূজার মা পূজা বাপের তো খোঁজ খবর তেমন একটা রাখতে আমিও যাই। আমরা যখন আমরা এলাকায় থাকতাম একসাথে থাকতাম তখন তার কথাই বলতো, পূজার বাবার দায়িত্ব পূজা নিবে না, পূজার মতো চলবে, শেষ পূজার মতো কাজ করবে। একটা গুঞ্জন যে সামনে শাকিব খানকে নিয়ে নাকি আপনি কাজ করবেন, মানে এরকমও একটা গুঞ্জন। আমি এখন একটা সত্যি কথা বলি, আমি গুঞ্জনটা এখন ও ছবি বানাবে, ও ডাইরেক্টর, তোমরা ইউটিউবে সবাই তো ছবিটা দাও, দেখাও এটা দেখাও, এ ছবি বানাবে, ও প্রডিউসার, ও ডাইরেক্টর, আর সিনেমা হল আপনার সিনেপ্লেক্সে যেতে।